হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাম মাছের পাতলা ঝোল। আর ঝোলটি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে বড় সাইজের একটি পাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন চুলায় একটি কড়াই বসিয়েছি, আর কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। আমি বরাবরই সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড দিয়ে তরকারি রান্না করি। দিচ্ছি একটি তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিচ্ছি 4টি কাঁচামরিচ আর 3টি পেঁয়াজ কুচি। কাঁচামরিচকে আমি ফালি করি নাই, জাস্ট এটা ভেঙে দিয়েছি। এখন উপকরণগুলোকে আমি কিছুটা ভেজে নেব, হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে বাটা মশলা। মশলাটি আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব, যেন এর থেকে যে কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, তাদের বলবো অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পরবর্তীতে কন্টিনিউ করবেন। তো দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাম মাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ডিম এবং কলিজা আমি বের করি নাই, এটা মাছের ভেতরেই রেখে দিয়েছি। তো মাছটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকে আছেন যে মাছ না ভাজলে রান্না করতে পারেন না, তাদের বলবো যে না ভেজেও এভাবে রান্না করা যায়। দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণকে মাছের সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর কিছুটা সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে, পানি ছাড়া। তো যদি মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে খুব সুন্দর একটা কালার আসে, যার কারণে তরকারি দেখতে এবং খেতে দুইভাবেই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ পরপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব বা কষিয়ে নেব, যেটাই বলেন। দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা কতটুকু গ্রেভি রাখবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি যেটুকু পানি দিয়েছি এতেই পারফেক্ট রান্না হবে এবং পারফেক্ট গ্রেভি থাকবে। তো ছন্নটি বরাবরের মতো আবারও খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম রান্নাটি শেষ হওয়া পর্যন্ত, আর দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। রান্না শেষে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। যে কোনো মাছের পাতলা ঝোলে আপনারা অবশ্যই ভাজা জিরার গুঁড়া অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারি খেতেও খুব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন যে কতটুকু ঝোল আছে। যে কোনো মাছের পাতলা ঝোল করতে চাইলে আপনাকে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হবে, অর্থাৎ 2 থেকে 3টা পেঁয়াজ দিতে হবে। আর যদি আপনারা চান যে মাছের ভুনা তৈরি করবেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। তো আমি একটি সার্ভিং বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার বাম মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। অনেকে আছেন এক্সপার্ট যে রান্নার কালার এবং ধরন দেখলে বলে দিতে পারেন যে কতটা মজা হতে পারে সে খাবারটি। সবাইকে আবারও আগামী দিনের ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।